অ্যালডিহাইড নিয়ে এর আগে যে লেকচারটি আমাদের ছিল সেখানে আমরা অ্যালডিহাইডের প্রস্তুতি এবং অ্যালডিহাইডের বিক্রিয়ার ধরন, অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে কোনটি সক্রিয় এগুলো নিয়ে পড়েছিলাম। আমরা যদি সক্রিয়টা আরেকটু রিভিউ করার চেষ্টা করি, সিও কার্বনের মূলকে কার্বন আংশিক ধনাত্মক এবং অক্সিজেন আংশিক ঋণাত্মক হয়ে থাকে। যেহেতু কার্বন ধনাত্মক, অতএব এই কার্বনে যে বিক্রিয়ক আক্রমণ করবে তা হচ্ছে নিউক্লিওফাইল, কারণ আমরা জানি নিউক্লিওফাইল ধনাত্মক অংশ বিশিষ্ট পরমাণু বা মূলকে আক্রমণ করে। এই নিউক্লিওফাইলের আক্রমণ করার ভিত্তিতে অ্যালডিহাইড এবং কিটোনের সক্রিয়তা হচ্ছে ফর্মালডিহাইড, ইথানল বা অ্যাসিটালডিহাইড, প্রোপানন যা একটি কিটোন। ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড এবং প্রোপানন তিন ক্ষেত্রেই নিউক্লিওফাইল এসে কার্বনে আক্রমণ করবে বা যুক্ত হবে। যে ক্ষেত্রে কার্বনটি সবচেয়ে বেশি ধনাত্মক এই ক্ষেত্রে নিউক্লিওফাইলটি দ্রুত আক্রমণ করবে। যে ক্ষেত্রে কার্বনের ধনাত্মকতা সবচেয়ে কম সেক্ষেত্রে নিউক্লিওফাইল সবচাইতে ধীর গতিতে আক্রমণ করবে। ফর্মালডিহাইডে কার্বনের সাথে দুটো হাইড্রোজেন যুক্ত রয়েছে এবং অ্যাসিটালডিহাইড বা ইথানলে কার্বনের সাথে একটি সিএইচটি মূলক যুক্ত রয়েছে। সিএইচটি মূলক কার্বন দিকে ইলেকট্রন ঠেলে দেবে, ফলে কার্বনের ধনাত্মকতা, কার্বনের পজিটিভিটি কমে যাবে। অপরদিকে কিটোনে কার্বনের সাথে দুটি অ্যালকাইল মূলক রয়েছে এবং দুই দিক থেকেই কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দেবে, ফলে কার্বনের পজিটিভিটি বা ধনাত্মকতা আরও কমে যাবে। কিটোনে নিউক্লিওফাইল সবচেয়ে ধীর গতিতে আক্রমণ করবে, কারণ এই ক্ষেত্রে কার্বনের ধনাত্মকতা সবচাইতে কমে যাবে। অপরদিকে ফর্মালডিহাইডে কার্বনের ধনাত্মকতা সবচেয়ে বেশি, এক্ষেত্রে নিউক্লিওফাইল সবচেয়ে দ্রুত গতিতে আক্রমণ করবে। অ্যালডিহাইড কিটোনের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় ফর্মালডিহাইড, এরপর অন্য যে কোনো অ্যালডিহাইড, এরপর কিটোন। এই ছিল অ্যালডিহাইড ও কিটোনের সক্রিয়তার ক্রম। এবার আমরা অ্যালডিহাইড ও কিটোনে কিছু বিক্রিয়া দেখার চেষ্টা করি। আমরা প্রথমে অ্যালডিহাইড এর সাথে গ্রিডনাট বিকারকের বিক্রিয়া দেখব। ফর্মালডিহাইড এর সাথে একটি গ্রিডনাট বিকারকের বিক্রিয়া আমরা এর আগে দেখেছিলাম। MgX এই অংশটুকু ধনাত্মক এবং CH3 এই অংশটুকু ঋণাত্মক, অপরদিকে কার্বন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ। এবং এই ক্ষেত্রে আমরা প্রথমে যে যৌগটি পাবো তা হচ্ছে দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন, এই অক্সিজেনের সাথে ধনাত্মক MgX অংশ, কার্বনের সাথে ঋণাত্মক CH3 অংশ। এটি একটি যুত যৌগ। এই যুত যৌগকে যদি অম্লীয় মাধ্যমের উপস্থিতিতে আদ্র বিশ্লেষিত করা যায়, আমরা জানি পানি ভাঙলে H+ এবং OH- পাওয়া যায়। এই যৌগে অক্সিজেন নেগেটিভ এবং MgX এই অংশটুকু পজিটিভ। সুতরাং আমরা যে উৎপাদ পেতে যাচ্ছি তা হলো একটি 1 ডিগ্রি অ্যালকোহল। এই বিক্রিয়া আমরা এর আগেও দেখেছিলাম। ফর্মালডিহাইড এর সাথে গ্রিডনাট বিকারক বিক্রিয়া করে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। এক্ষেত্রে ফর্মালডিহাইড ছাড়া যদি অন্য কোনো অ্যালডিহাইড নেওয়া যেত তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করত, এবং যদি কিটোন নেওয়া যেত তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করত। এটা ছিল অ্যালডিহাইড এর সাথে গ্রিডনাট বিকারকের বিক্রিয়া। আমরা এবার দেখব অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেনের অম্লধর্মিতা। প্রথমে আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি আলফা হাইড্রোজেন কাকে বলা হয়। আমরা এর আগেও বলেছিলাম যে কার্বনের সাথে মূলক যুক্ত থাকে তাকে আলফা কার্বন বলা হয়। অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO, যেহেতু এই কার্বনের সাথে কার্যকরী মূলক যুক্ত অতএব এটি আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলা হয়ে থাকে। এই যৌগে 3টি আলফা হাইড্রোজেন রয়েছে। আমরা যদি HCHO দিয়ে দেখার চেষ্টা করি, এই যৌগের কার্যকরী মূলক HCHO, কিন্তু এটি কোনো কার্বনের সাথে যুক্ত নেই, অতএব এই ক্ষেত্রে আলফা কার্বন নেই। যেহেতু আলফা কার্বন নেই অতএব এই ক্ষেত্রে কোনো আলফা হাইড্রোজেনও নেই। এখন আমরা দেখব এই আলফা হাইড্রোজেন কিভাবে অম্লধর্মিতা প্রদর্শন করে। কার্বনাইল গ্রুপে অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রন টেনে নিয়ে ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং কার্বন ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়ে থাকে। যেহেতু কার্বন ধনাত্মক অতএব এটি পার্শ্ববর্তী কার্বন থেকে ইলেকট্রন টেনে নেওয়ার চেষ্টা করবে। এছাড়াও আমরা জানি অ্যালকাইল মূলক অপরদিকে ইলেকট্রন ঠেলে দেয়। যেহেতু
এই কার্বন তার পার্শ্ববর্তী কার্বন থেকে ইলেকট্রন টেনে নিয়ে আসছে, সুতরাং এই কার্বনের ইলেকট্রন ঘাটতি হওয়ায় কার্বন যে কোনো একটি হাইড্রোজেন থেকে ইলেকট্রন বেশি মাত্রা টেনে নিয়ে এটিকে H+ রূপে ছেড়ে দেয়, এবং আমরা বলতে পারি অ্যালডিহাইড এর আলফা হাইড্রোজেন অম্লধর্মিতা প্রদর্শন করে। অ্যালডিহাইড এবং কিটোনের জারণ দেখার চেষ্টা করব। অ্যালডিহাইড এবং কিটোনের জারণ দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে তীব্র জারণ, অপরটি মৃদু জারণ। আমরা প্রথমে তীব্র জারণ দেখব। তীব্র জারণ এর অর্থ এই ক্ষেত্রে যে জারকটি ব্যবহার করা হবে তার শক্তিমাত্রা অনেক বেশি, অর্থাৎ জারকটি অনেক শক্তিশালী জারক। সাধারণত এই বিক্রিয়ায় পটাশিয়াম ডাইক্রোমেট অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে জারক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। CH3CHO অ্যালডিহাইড, একে যদি জারিত করা যায় তাহলে তৈরি করবে কার্বক্সিলিক অ্যাসিড CH3COOH। যদি কিটোনকে জারিত করা যায়, আমরা অ্যালকোহলের জারণের সময় দেখেছিলাম কিটোনের জারণের কিছু অংশ। কিটোনকে যদি জারিত করা যায়, আমরা মনে রাখবো কার্বনাইল যৌগ, হোক সেটি অ্যালডিহাইড হোক সেটি কিটোন, যে কোনো একটিকে জারিত করলেই তা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। কিন্তু কিটোনে CO এর সাথে দুই দিকে দুটো CH3 রয়েছে, এবং আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিডে CO মূলকের সাথে একটি OH মূলক থাকতে হবে। অতএব কিটোনের জারণের সময় CO মূলকের সাথে যে কোনো একটি কার্বনের বন্ধন ভেঙে যুক্ত করতে হবে। ফলশ্রুতিতে আমরা যে উৎপাদ পাবো ইথানোয়িক অ্যাসিড, এবং যে কার্বনের অংশটি অপসারিত হয়েছিল তা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও পানি তৈরি করবে। অর্থাৎ কিটোনকে জারিত করা হলে উৎপন্ন যৌগে কার্বন সংখ্যা মূল যৌগের চেয়ে কমে যাবে। আমরা যদি একটু কিটোনেরটিকে দেখার চেষ্টা করি, CO মূলকের ডান দিকে যে অংশ এবং বাম দিকে যে অংশ দুটো একই, অর্থাৎ এটিকে প্রতিসম বলা যেতে পারে। সুতরাং যে কোনো একটি কার্বনের বন্ধন ভাঙলেই এক উৎপাদ তৈরি করবে। কিন্তু যদি CO মূলকের দুই পাশে কার্বন মূলক আলাদা হয়, যেমন CH3CO CH2 CH3, এই কিটোনকে যদি জারিত করার চেষ্টা করি তাহলে কি উৎপাদ তৈরি করবে? এক্ষেত্রে আমরা যদি একটু ভেঙে দেখি, CO এর এদিকে একটি কার্বন এবং ডান দিকে দুটি কার্বন রয়েছে। যখন এমন অপ্রতিসম কোনো কিটোনের জারণ ঘটবে তখন আমরা একটু মাথায় রাখবো CO মূলকটি যেদিকে কম কার্বন এই কার্বনের সাথে চলে যাবে এবং বাকি অংশ মিলে অপরটি উৎপাদ তৈরি করবে। অর্থাৎ এক্ষেত্রে দুটি উৎপাদ তৈরি করবে এবং দুটি কার্বক্সিলিক অ্যাসিড হবে, এবং উৎপাদ হচ্ছে CH3COOH প্লাস CH3COOH প্লাস পানি। উপরের যৌগের ক্ষেত্রেও এক কার্বন বিশিষ্ট একটি অ্যাসিড তৈরি হওয়ার কথা ছিল, এবং এক কার্বন বিশিষ্ট একটি অ্যাসিড তৈরি হয় যা ফর্মিক অ্যাসিড, কিন্তু ফর্মিক অ্যাসিড বিয়োজিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে। অর্থাৎ যদি আমরা কোনো অপ্রতিসম কিটোন পাই তাহলে অপ্রতিসম কিটোনের জারণের সময় CO মূলক যেদিকে কার্বন পরমাণুর শিকল ছোট তার সাথে চলে যাবে এবং বাকি অংশটুকু অপর একটি উৎপাদ তৈরি করবে এবং দুটোই জারিত হয়ে অ্যাসিড তৈরি করবে। এটি ছিল তীব্র জারণ। এখন আমরা দেখব মৃদু জারণ। মৃদু জারণ অর্থাৎ এক্ষেত্রে যে জারকটি ব্যবহার করা হয়ে থাকে তার জারণ ক্ষমতা খুবই মৃদু। আমরা অ্যালডিহাইড এই মৃদু জারণে আমরা দুই ধরনের জারককে দেখতে পাবো। প্রথমটি হচ্ছে চলন বিকারক। চলন বিকারক হচ্ছে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইডের দ্রবণ। আমরা জানি অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি, কিটোনের সক্রিয়তা কম। যেহেতু কিটোনের সক্রিয়তা কম, অতএব এই মৃদু জারকগুলো কিটোনকে জারিত করতে পারবে না। সুতরাং এই মৃদু জারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালডিহাইড এবং কিটোনকে শনাক্ত করতে পারবো। তাহলে টলেন বিকারকের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া কি উৎপাদ হয় সেটি দেখি। CH3CHO এর সাথে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড এর বিক্রিয়া। আমরা জানি অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে, অতএব এক্ষেত্রে অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে
এবং আমরা যদি টলেন বিকারকের দিকে একটু লক্ষ্য করি দেখতে পাবো এখানে অ্যামোনিয়া রয়েছে এবং আমরা জানি অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী। উৎপন্ন এই অ্যাসিড এবং ক্ষারধর্মী অ্যামোনিয়া পরস্পরের সাথে বিক্রিয়া করে তৈরি করবে CH3COONH4। এই বিক্রিয়ার প্রথম যে উৎপাদটি হবে তা হচ্ছে অ্যামোনিয়াম ইথানয়েড CH3COONH4। এরপর যে উৎপাদটি পাবো আমরা, এই যৌগে সিলভারের চার্জ হচ্ছে +1। আমরা জানি যে কোনো জারকের চার্জ হ্রাস পায়, যেহেতু ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড এক্ষেত্রে জারক হিসেবে আচরণ করছে, অতএব এক্ষেত্রে সিলভারের চার্জ হ্রাস পাবে এবং আমরা শুধু সিলভার পাবো, অর্থাৎ দেখব পাত্রের নিচে সিলভার জমা হচ্ছে আর বাকি অ্যামোনিয়া এবং ক্লোরিন মিলে তৈরি করবে অ্যামোনিয়াম ক্লোরাইড। অর্থাৎ অ্যালডিহাইড এর সাথে টলেন বিকারকের বিক্রিয়ায় সিলভারের প্রলেপ পড়বে এবং সিলভারের প্রলেপ দেখে আমরা নিশ্চিত হতে পারবো এই যৌগটি অ্যালডিহাইড ছিল। যদি কোনো কিটোন এর সাথে এই টলেন বিকারকের বিক্রিয়া দেওয়ার চেষ্টা করি, তো আমরা মাথায় রাখবো এক্ষেত্রে কোনো বিক্রিয়া ঘটবে না, কারণ টলেন বিকারক এটি একটি মৃদু জারক আর কিটোন হচ্ছে নিষ্ক্রিয় ধরনের যৌগ, সুতরাং টলেন বিকারক কিটোনকে জারিত করতে পারবে না। দুটি পাত্রে একটিতে অ্যালডিহাইড এবং অপরটিতে কিটোন দিয়ে যদি আমাদের জিজ্ঞেস করা হয় কোনটিতে অ্যালডিহাইড এবং কোনটিতে কিটোন, তা নিশ্চিত হতে আমরা দুটো পাত্রেই টলেন বিকারক ছেড়ে দেব। যে পাত্রে সিলভারের প্রলেপ দেখতে পাবো সেটি অ্যালডিহাইড এবং যে ক্ষেত্রে দেখব কোনো বিক্রিয়া হচ্ছে না সেটি কিটোন। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালডিহাইড এবং কিটোনকে সহজেই পৃথকীকরণ করতে পারি।